3 2 1 4 5 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, আর মে মাসের 1 তারিখেই আমার শাশুড়ি মায়ের বার্থডে। তো আমি আর অভি চিন্তা করলাম ছোট করে একটু সারপ্রাইজ যদি দেওয়া যায়, তো সেটাই প্ল্যান করলাম। আর সেটা প্ল্যানও বলা যায় না, জাস্ট সাডেনলি আমরা জাস্ট ঠিক করে ফেললাম যে একটু কেক কাটবো, আর কিছুই না। আর সাথে হচ্ছে লিজাপুকে বলেছি আসার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে লিজাপুকেও জানাইনি যে আজকে মার বার্থডে, আর মাকেও বলিনি যে লিজাপুকে আসতে বলেছি। তো আপু আসার পর আপু নিজেও সারপ্রাইজ হয়ে যায়। আপু আসার সাথে সাথে আবার সাফরাজ বলে দেয় যে আজকে গ্র্যান্ডমার বার্থডে। আর মাও খুবই সারপ্রাইজ হয়ে যায় এবং খুবই খুশি হয়, যে বলতেছিল যে তোমরা এগুলো করছো না। আর আজকের ভিডিওতে সেটাই দেখাবো যে আজকে মায়ের বার্থডেতে কী কী করলাম। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। অলমোস্ট তখন রাত 9:30 বাজে। আমি সব কিছু রেডি করছিলাম, আর অভি আগেই কেক, ফ্লাওয়ার্স, বেলুন সব কিছু এনে রেখেছিল। আর সেগুলো গাড়ির ভিতর ছিল। আমি পরে পুরো আসার পর সেগুলো নিয়ে আসি। আর এই যেখানে দেখতে পাচ্ছেন সুপার মমি ফ্লাওয়ারটা খুবই সুন্দর। এটা আপু নিয়ে এসেছে, এই হ্যাপি বার্থডে বেলুনটা, তারপর ওই পাইটা আপু নিয়ে এসেছে মার জন্য। আর এই যে এখন আমি সব কিছু বের করব, সুন্দর করে সাজাবো। আর আমার মাম্মাম পাখিটা তো বেলুন দেখে খুবই খুশি হয়ে গেছে, বারবার নিতে চাচ্ছিল। আর এই যে এখানে আমার মাম্মাম পাখি দুইটা ওদের গ্র্যান্ডমার সাথে ভিডিও করছিল, আর তাদের ড্রেসের কালারও একেবারে ম্যাচ হয়ে যায়। এখানেই যে অভিমাকে গিফট দিচ্ছিল, আর সাথে ও মাদার্স ডের জন্য বেলুন নিয়ে এসেছিল। আর মাদার্স ডে আসলে দেরি আছে, কিন্তু আগেই মাকে গিফট করে দিয়েছে, কারণটা নেক্সট কোনো ব্লগে বলবো। আর এই যে এখানে তারপর আমরা সবাই মিলে পিকচার তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর এই যে এখন লিজাপু গিফট দিচ্ছিল মাকে। আর সাথে হচ্ছে লিজাপুর মেয়ে। আর এই ভাইয়াটাকে এই ফার্স্ট আমার ব্লগে দেখছেন, এই ভাইয়াটা হচ্ছে মিনার ভাইয়া, লিজাপুর ভাই। আর উনি হচ্ছেন খালাম্মা। তো এই যে ফাইনালি এখন আমরা সবাই কেক কাটবো। কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুবই মজা। ভ্যানিলা ফ্লেভার প্লাস ম্যাঙ্গো ছিল ভিতরে, তো খুবই টেস্টি। আর কেকটা নেওয়া হয়েছে হচ্ছে প্যারিস বাকেট থেকে। তুমি কেমন সাথে করবা? হ্যাঁ আরে মোকে রে অন রেডি ওকে রেডি 1 2 3 4 3 2 1 4 5 করো। হ্যাপি বার্থডে কি লাগবে ওকে? হ্যাপি বার্থডে অটোমেটিক চলা কাটি না let's do it together hey together আবার ধরেন প্রোগ্রাম মানে তো ঠিক নাই হ্যাঁ সময় দাও এই তো আর ইউ কত বাজে আমি আপনার সাইডে তো ধরেন 65 66 and 28 are you 68 complete এক ভাগ শেষ করতে আরো 2 ভাগ আছে। এই কে ম্যাঙ্গো ফ্লেভার আমরা ম্যাঙ্গো পছন্দ করে প্লাস ভ্যানিলা পছন্দ করে কারণ এটা কি সত্যি কি ম্যাঙ্গো নাকি? হ্যাঁ মজা করে দাম বাড়ে গেছে মিনা এই ম্যাঙ্গো ফ্লেভার হ্যাঁ দাও হ্যাঁ খাইতেছি। আবার ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো এটা কি হইছে? হ্যাঁ, এটা কি লেখা আছে? থ্যাঙ্কস ফর হেল্পিং মি। ওবি আর এই যে এখানে আমি কেক কাট করার পর একটু ঢং করছিলাম, একটু টিকটক করছিলাম।
আর পিছনে ওবি এসে দাঁড়ালো, ওর সাথে একটু ভিডিও নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার মাম্মাম পাখিটা ঘুমিয়ে আছে। ওকে কেক কাট করার আগেই আমি ঘুম পাড়িয়ে দিই, কারণ তখন অলমোস্ট 11টা বাজে, তাই ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ওবি গিয়েছে হচ্ছে খাবার নিয়ে আসতে, আর বাসায় কিছুই করা হয়নি কারণ হঠাৎ করে সব কিছু। তো ফাইনালি যে ওবি খাবার নিয়ে এসেছে। এখানে হচ্ছে নান রুটি, তারপর হচ্ছে বিফ কারি, আর সাথে হচ্ছে মালাই বটি। এই খাবারগুলো খুবই টেস্টি, আমাদের প্রায় এই দোকান থেকে খাবার নিয়ে এসে খাওয়া হয়। তো এই যে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। মালাই বটিটা বলিস আন্টির দাও হ্যালো মে মাসে 1 তারিখে লন্ডনে আমার জন্মদিন। এই যে ম্যাডাম খাবারটা খাও, এই খাবারটা খেয়ে শেষ করো। ওই যা খাবার কিন্তু নষ্ট হইব না, খাওয়া শেষ? এই নিয়ে নাও। খালাম্মা না ওয়ান পিস। আরে না তুমি দাও আর নিচে পড়ে দাও। এদিকে খাও। খালাম্মা নেন। আম্মা লাগিয়ে দাও। খাও না, খাবার খাও। ওদের এটাই সবচেয়ে ভাইরাল আইটেম। কোনটা? তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর মা আর খালাম্মা একরকম শাড়ি পরে এসেছে, তো তাদের কিছু ভিডিও ফুটেজ নিলাম। আজকের দিনের লাস্ট মিটিং আমাদের, সবাই আমরা একসাথে, একজন মিটিং। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার আসিব ফিরে। আবার আমি বল এ দেখাই শেষ দেখা হয়তো। এই তো আর হবেও হয়তো আর হবে না, ওটা তো আজকে শেষ হবে, হয়তো হয়তো আর হবে না। এই আবার আসবো ফিরে ধান সিঁড়ির তীরে। তা সবাই আমাদের জন্য দোয়া করবো, আমাদের জন্য, আমাদের দিন যেন যে কদিন বেঁচে থাকি ভালো থাকে, সুন্দর থাকি, কারো যেন ক্ষতি না করি, আমারও যেন কেউ ক্ষতি না করে, এবং তোমরা সবাই ভালো থেকো। এখানেই আমাদের সমাপ্তি। আমিন। আজকে পয়লা মে দিবস, সবাই শ্রম দাও, সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া কামনা করি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আর আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর আপুরাও এখন চলে যাচ্ছে, তো বিদায় দিচ্ছিলাম। আল্লাহ হাফেজ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ওনাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।